অমিতাভ বচ্চন যেমন বোম্বে ফিল্মে, বলিউডে সে যেমন একটা লিজেন্ডারি ফিগার, হ্যাঁ, আজকে থেকে ২০ বছর পরে সাকিব খানকে সেইভাবে মূল্যায়ন। রুশো একটা পেইন ডিরেক্টর, ও হচ্ছে একটা মানে খুবই খাতারনাক। আপনি মঞ্চ কাঁপান, শাকিব খান সিনেমার পর্দা কাঁপান। দুইজনের মধ্যে মিলটা কোথায়? দেখেন, আমরা তো মঞ্চ কাঁপাই, আমরা লাইভ করি জিনিসটা, সামনাসামনি যা হয় একদম সামনাসামনি হয়। দর্শকের সাথে আমাদের একটা সরাসরি ইন্টারাকশন, চোখে চোখে কথা বলি আমরা। সামনে ৩০-৪০ হাজার লোক, সবাই নাচতেছে, গাইতেছে, সবাই সবারটা আর কি কানেক্টেড থাকি। কিন্তু ফিল্মের ব্যাপারটা হচ্ছে আলাদা, জিনিসটা ক্যামেরার সামনে, যেমন এখন ক্যামেরার সামনে কথা বলতে আমার জিনিসটা সমস্যা হচ্ছে, কিন্তু এই জিনিসটাতে আবার এক্সপার্ট হচ্ছে সাকিব খান, মুভি স্টার, ইজ এ মেগা স্টার। উনি পারবে, উনি জানে কিভাবে এই জিনিসটা কানেক্ট করতে হয় থ্রু দ্য ক্যামেরা। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে এরকম, দুই জিনিস, দুই রকম কঠিন আর কি ব্যাপারটা। আমার মনে হয় এটা সাকিব খানই একমাত্র পারবে। গানে আপনি রকস্টার, কিন্তু শাকিব খান স্ক্রিনে রকস্টার ভাইবটা আনতে পারবেন বলে মনে করেন? সাকিব খান যদি না পারে তো কে পারবে? এই ভাইবটা সাকিব খানের মধ্যে আছে। রিসেন্ট এক ইন্টারভিউতে আপনি বলেছেন শাকিব খান বাংলার অমিতাভ বচ্চন কিংবা রজনীকান্ত। কেন বলেছেন ব্যাখ্যাটা জানতে চাই। রজনীকান্ত না, শুধু সাকিব খানকে আমি অমিতাভ বচ্চনও মনে করি, বাংলার সালমান খান মনে করি, বাংলার শাহরুখ খানও মনে করি। কারণ দেখেন আপনারা একটা জিনিস, যে আজকে থেকে আরও ২০ বছর পরে সাকিব খান কিন্তু বাংলাদেশের অমিতাভ বচ্চনই হবে। কারণ এত কষ্ট করে একটা লোক, আমি দেখেছি অনেক আগে থেকে, বলতে গেলে ছোটোবেলার থেকে আমি সাকিব খানকে দেখি আর কি। তো সাকিব খানও ছোটোবেলা থেকে আমাকে দেখে হয়তো গান বাজনা করতে। তো অনেক কষ্ট করে ২৭ বছর ধরে একটা মানুষ এত কষ্ট করে এরকম একটা পজিশন ধরে রাখা এবং একের পর এক ব্লকবাস্টার হিট, এটা আসলে অ্যামেজিং একটা ব্যাপার। এটা সাকিব খান ছাড়া আমি কাউকে দেখি নাই এইভাবে করতে। সো একটা সময় গিয়ে পরে, আজকে থেকে আরও ২০ বছর পরে যখন মূল্যায়ন হবে যে সাকিব খান কী জিনিস, তো সেক্ষেত্রে আমরা সবাই বলবো যে অমিতাভ বচ্চন যেমন বোম্বে ফিল্মে, বলিউডে সে যেমন একটা লিজেন্ডারি ফিগার, হ্যাঁ, আজকে থেকে ২০ বছর পরে সাকিব খানকে সেইভাবে মূল্যায়ন করা হবে। সেজন্য সাকিব খান আমার কাছে রজনীকান্ত, সাকিব খান আমার কাছে অমিতাভ বচ্চন, সাকিব খান আমার কাছে সালমান খান, সাকিব খান আমার কাছে শাহরুখ খান। এই সিনেমাতে আপনি তো অভিনয় করেছেন। আমি তো আসলে ফিল্মের লোক না, শুটিংয়ের লোক না, আমি হচ্ছি লাইভ আর কি, মানে স্টেজে গান গাই, ওইটা আমার জন্য খুবই ইজি আর কি। কিন্তু ফিল্মের ব্যাপারটা ভোর ৫টার সময় উঠে, কল টাইম ছিল ভোর ৫টার সময় ড্যামরা একটা বা শুটিং স্পটে। তো প্রথমত আমার ঘুম থেকে উঠা ভোর ৫টার সময়, এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস ছিল। এবং তারপর আমি করছি, কারণ সাকিব খানের সাথে একটা কাজ করার আমার খুবই ইচ্ছা ছিল অনেক দিন ধরে। তো রুশো আমাকে এই সুযোগটা করে দিছে এবং আমি শুটিংটা করছি। মানে আমি ভোর ৫টার সময় গিয়ে, মানে গেছি, তারপর ওখানে শুটিং হয়েছে, তারপরে রাত ২টার সময় বাসা আসছি। তো মধ্যখানে অনেক কিছু হয়েছে, অনেক কষ্ট হয়েছে, গরমে সেই। তো এইসব জিনিসগুলো আমি এখন বলবো না, এগুলো আপনারা সবাই সিনেমা হলে এসে দেখবেন যে কী করছি না করছি আর কি। রকস্টারের নেপথ্যে জাহিদ নীরব মিউজিক করেছেন, তার সম্পর্কে কি বলবেন? জাহিদ ইজ ফ্যান্টাস্টিক। আমার খুব কাছের ছোটো ভাই, এত ভালো একটা মিউজিশিয়ান সে, এবং তার সাথে আমার এত ভালো একটা কেমিস্ট্রি সবসময় কাজ করে। যেমন ও কিন্তু যখন আমি খুব কমফোর্টেবল ফিল করি, মানে যখন আমি নীরবের সাথে কাজ করি, ও একটা আর্টিস্টকে কষ্ট দেয় না, মানে ছাট আর কি, সে ভয়েস নিয়ে নেয়, হ্যাঁ, খুব কম কষ্ট দিয়ে সে আর্টিস্টদের কাছ থেকে ভালো জিনিসটা সে বের করতে পারে। ইজ এ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান। আচ্ছা, রকস্টারের ডিরেক্টর আজমান রুশো কেমন? ওই রুশো একটা পেইন ডিরেক্টর, ও হচ্ছে একটা মানে খুবই খাতারনাক, মানে কেন বলছি, কারণ রুশো জানে ও কী করতেছে। তো মানে আমি ২০ বছর ধরে ফিল্মে গান গাইতেছি, বাট এত কষ্ট আমাকে কোনো ডিরেক্টর দেয় নাই, রুশো যেরকম আমাকে কষ্ট দিছে এই ফিল্মে।
পরপর 3 দিন ধরে সে ভয়েস দিচ্ছে, পার্টিকুলার সে লাইন ধরে ধরে, লাইন কি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমার গাইতে হয়েছে, মানে তার পছন্দ মতো গাওয়া, এবং প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি ধরে ধরে সে আমাকে গাওয়াইছে। ইজ এ পেইন ডিরেক্টর, মানে খুবই খাতারনাক একটা ডিরেক্টর আর কি। হি নোস, মানে ও কী করতেছে ও জানে।